এই ওয়েদারটাতে বেশ শরীর খারাপ হচ্ছে, হয় জ্বর, সর্দি, কাশি আর মুখে থাকছে অরুচি। তো এই সময় এই ধরনের মাছের ঝাল খেলে মুখের রুচিটা কিন্তু ফিরবে। এই মাছের ঝালটা সত্যিই অসম্ভব সুন্দর টেস্ট। আর এই জ্বর মুখে বা মুখে অরুচি ভাব থাকলে মাছের ঝালটা পারফেক্ট আপনাদের জন্য। তো চলুন শুরু করি। প্রথমেই এটাতে রান্না করতে আমরা মাছের মধ্যে নুন, হলুদ আর ধনেপাতা, কাঁচা লঙ্কার বাটা আর বেশ খানিকটা লেবুর রস মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটাকে আমরা 1 ঘন্টা মতো রাখবো। 1 ঘন্টা মতো রাখলে এই মাছের মধ্যে লেবুর রস আর ধনেপাতা পুরো যে আমাদের স্মেলগুলো এর মধ্যে অ্যাবজর্ব করবে। তো এইভাবে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর প্যানে কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে আমরা মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট করে এগুলোকে লাল লাল করে এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি। একটা মাছ আমার উল্টাতে গিয়ে পড়ে গেছিলো ধারে, তো এইভাবে আমি উল্টে নিচ্ছি। তো আমার ভিডিওটি আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে একটি লাইক করবেন, এবং আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। তো এইভাবে মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। বেশ লাল লাল হয়ে এলেই এক কড়াইতেই আমি কিছুটা পরিমাণ কালো জিরে এর মধ্যে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা লঙ্কা। এইভাবে ফালি করে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো আবারও কিছুটা উল্টে পাল্টে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এই রান্নার টেস্ট কিন্তু সত্যিই অসম্ভব সুন্দর। একদম আমার ছেলে মাছ খায় না, কিন্তু এই রান্নাটা করার পর ও কিন্তু মাছ দিয়ে ভাত খেয়েছে। তো এইভাবে কিছুক্ষণ এটাকে চেপে চেপে ভেজে নেব। তার মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কার স্মেলটাও যাবে। এবার কিছুটা লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে সামান্য জল দিয়ে দেবো এর মধ্যে, কারণ আমরা এর মধ্যে এবার সর্ষে বাটা দেবো। সর্ষে বাটা দেওয়ার আগে জলটা দিয়ে দিলাম যাতে সর্ষেটা তেতো হয়ে না যায়। এবার আমি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ফুটে উঠবে, স্বাদ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে উপর থেকে আবারও কিছুটা লেবুর রস দিয়ে দেব। কিছুটা লেবুর রস দিয়ে এটা কিছুটা ফুটতে ছেড়ে দিলাম। কিছুটা ফুটে ওঠার পর আমার শ্বশুরমশাই ভাত খাওয়ার সময় হয়ে গেছিলো, তার জন্য আমি 1 পিস মাছ তুলে দিলাম। তো এবার মাছটা কিছুক্ষণ ফুটে ওঠার পর এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি আমাদের মাছের ঝাল।